প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ভূগোল বিষয়ের পরবর্তী 3 নম্বর যে সেটটি রয়েছে, অর্থাৎ AC 189 পেজ। তোমরা যারা এবছর ক্লাস 12-এ পড়ছো, থার্ড সেমিস্টারে তোমাদের এবিটিএ বেড়েছে, এবিটিএ টেস্ট পেপার থেকে AC 189 পেজে তোমাদের ভূগোল বা জিওগ্রাফি বিষয়টি যাদের রয়েছে, তোমাদের তো থার্ড নম্বর সেটটি আলোচনা করছি উত্তর সমেত। তো আমি এখানে প্রশ্ন আর উত্তরটা বলে দিচ্ছি, তোমরা দাগিয়ে নাও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখবে। ফার্স্ট দেখো, ওয়েগনারের উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে চলনের কারণ হিসেবে উল্লেখ করেছিলেন। উত্তর করবে যেটা হবে বৈষম্যমূলক অভিকর্ষজ টান। ঠিক আছে, ওয়েগনার কিন্তু উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে যে চলন, তার কারণটা মূলত এটাই দেখেছিল, এটাই মেন কারণ। তারপরে দেখো নেক্সট 2 দাগে বলা রয়েছে বিবৃতি। আর দেখো এখানে কি বলা হচ্ছে, বিবৃতি 1-এ মহিষঞ্চারণের সাপেক্ষে যুক্তির স্বরূপ জিগসাফিট ও মেরুভ্রমণ উল্লেখযোগ্য। বিবৃতি 2-এ বলা রয়েছে, ওয়েগনারের মতে দক্ষিণ আমেরিকা মহাদেশে ভারতীয় উপমহাদেশের দক্ষিণ অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পূর্ব দিকে সরে গেছে। উত্তর করবে অপশান এ যাবে, শুধুমাত্র বিবৃতি। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট, তো এটা হবে অপশান এ হবে, তাহলে শুধুমাত্র বিবৃতি সঠিক হবে, তো এটাই হবে। ঠিক আছে, তারপরে দেখো 3-এর দাগে, তাহলে 2-এর উত্তরটা কিন্তু অপশান এ হবে, দাগিয়ে নেবে। 3-এর প্রশ্ন দেখো, নিচের যে পদ্ধতি পুঞ্জিত ক্ষয়ের মধ্যে পড়ে না তা হলো, ঠিক আছে, উত্তর করবে অবঘর্ষ। তারপর দেখো স্তম্ভ দিয়েছে তোমাদের, স্তম্ভ 1-এর সাথে স্তম্ভ 2 মিলাতে হবে। ভূমিরূপে প্রকৃতি ব্যাখ্যা, স্তম্ভ 1 স্তম্ভ 2। দেখো এগুলো তোমরা একটু পড়ে নেবে, মানে পরবর্তী পেজে চলো। এখানে দেখো কি বলা রয়েছে, উত্তরটা হবে অপশান বি হবে 4 নাম্বার প্রশ্নের উত্তর। এর হবে 2, বির হবে 4, সির হবে 3, ডির হবে 1। 5-এ দেখো চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলন্ত তীক্ষ্ণ শীর্ষ ভূমিরূপগুলিকে বলে। উত্তর করবে স্ট্যালাকটাইট। ঠিক আছে, তারপর দেখো নিম্নলিখিত কোনটি বেমানান। উত্তর করবে সার্ক, যেহেতু এখানে ছিল প্যাটার্ন স্টার হ্রদ, পিরামিড চূড়া, অশ্বক্রাকৃতির হ্রদ, এগুলো একটার সঙ্গে একটা রিলেটেড, কিন্তু সার্কটা সম্পূর্ণ বেমানান, সেদিক দিয়ে সার্ক হবে অপশান সি। নিম্নলিখিত চিত্রটিতে চিহ্নিত ভূমিরূপটি চিহ্নিত করো। এখানটা দেখো এই যে ভূমিরূপগুলো, এগুলোকে চিহ্নিত করতে বলেছে, এটা কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে। এটা হবে কি না, স্ট্যালাকটাইট। ঠিক আছে, অপশান বি করবে উত্তর। 7 দাগের প্রশ্নের উত্তর। 8 দাগের প্রশ্ন দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। দেখো এখানে বলা রয়েছে একে দাবি এ বলা রয়েছে, শৈলক্ষেপ বৃষ্টিপাতের ক্ষেত্রে পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টিপাত হয় না। তারপর দেখো নেক্সট বলা হচ্ছে 2 কারণ হিসাবে দেখানো হয়েছে পর্বতের অনুবাদ ঢাল এখানে উষ্ণতা অধিক থাকে বলে ঘূর্ণিয় ভ্রমণ কম হয়। এখানে কিন্তু বিকল্প সমূহগুলোর মধ্যে যেটা সঠিক হবে সেটা হচ্ছে অপশান ডি হবে উত্তরটি, অর্থাৎ দাবি ও কারণ দুটোই ভুল, সম্পূর্ণটাই ভুল আর কি। তো সেদিক দিয়ে অপশান ডি হবে 8 দাগের প্রশ্ন উত্তর। আচ্ছা 9 দাগের প্রশ্ন দেখো, শিল্পাঞ্চলে দৃষ্টি স্বচ্ছতা কমে প্রধানত এর কারণে, কোন কারণ? ধোঁয়াশার কারণ। উত্তর হবে অপশান সি 9 দাগের। 10 দাগে দেখো, সমুদ্রে প্রধানত অধিক থাকে। উত্তর করবে সোডিয়াম ক্লোরাইড। তারপর দেখো মানে অপশান এ হবে। 11 দাগে দেখো, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে অবস্থান অনুসারে সামুদ্রিক সঞ্চয় সঠিক শ্রেণী কোনটি? তো উত্তর হবে যেটা তটদেশীয় সঞ্চয়, আর তার সঙ্গে লিখবে কমা দিয়ে দেখো অগভীর সমুদ্রের সঞ্চয়, আর হচ্ছে তোমার গভীর সমুদ্রের সঞ্চয়। অপশান সি হবে 11 দাগের উত্তর। 12 দাগে দেখো, সমুদ্র জলে লবণতা বৃদ্ধির ক্ষেত্রে নিচের কোন বিবৃতিগুলির কারণগুলির মধ্যে কোনটি সঠিক? কম বৃষ্টিপাত ও অধিক বাষ্পভবন। অপশান এ করবে উত্তরটি 12 দাগে। 13 দাগে দেখো, OTEC এর পূর্ণ রূপটি হলো। উত্তর করবে অপশান ডি। দেখো কি বলবে, ওশিয়ান থার্মাল এনার্জি কনভেনশন। পরবর্তী পেজে চলো, অর্থাৎ AC 91 পেজ। এখানে দেখো কি বলেছে, 14 দাগে আর কি 1, 2, 3 এবং 4-এর জন্য সঠিক বিকল্পটি বেছে নিয়ে চিত্রটি পূর্ণ করো, বা সম্পূর্ণ করতে বলেছি, যাই বলো না কেন। দেখো এখানে সূর্য দেওয়া রয়েছে 1, 2, 3, 4 ঘর করা রয়েছে। এখানে মানে ওই যে উৎপাদক খাদকের যে ডিটেলসটা এখানে তুলে ধরেছে। 1-এ হবে স্বভোজী, 2-এ হবে তৃণভোজী, 4 মানে 3-এ হবে মাংসাশী, 4-এ হবে সর্বভুক। ঠিক আছে, এভাবেই তোমরা সাজাবে পিরামিড মডেলটা আর কি। তারপর দেখো নেক্সট, এটা খাদ্য জাল থেকে দিয়েছি কিন্তু মনে রাখবে। দেখো 5-এ দাগে, নিচের বর্ণনাগুলির মধ্যে কোনটি সঠিক নয়? এখানে দেখো কেঁচো একটি ডেটিটেপ প্রাণী, বাস্তুতন্ত্রের বিয়োজক সংখ্যা সবচেয়ে কম, লিন্ডম্যান 10% সূত্রের প্রবক্তা, উদ্ভিদ ও প্রাণীর মধ্যে সঞ্চিত সজীব পদার্থকে স্ট্যান্ডিং ক্রপ বলে। এখানে এই প্রশ্নগুলোর মধ্যে অপশান বি হবে উত্তর। ঠিক আছে, বি হবে। দেখো এই যে বাস্তুতন্ত্রের বিয়োজকের সংখ্যা সবচেয়ে কম, এটাই করবে। পার্ট বি আসছি এবারে আমরা। 16 দাগে বলা রয়েছে 2011 সালে জনঘনত্ব 382 জন প্রতি বর্গ কিমিতে। এই প্রশ্নটা
ফার্স্ট সেটে ছিল, আশা করি তোমরা দেখেছো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 17 দাগে দেখো নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। তো দেখো এখানে বলা রয়েছে একে দাবি এ বলা রয়েছে জনঘনত্বের তুলনায় মানুষ জমির অনুপাত কোন দেশের নাগরিকদের আয় ও জীবনযাত্রার মান সম্পর্কে নিখুঁত চিত্র প্রদান করে। অপশান সি করবে উত্তরটি, শুধুমাত্র কারণ আর দুটোই, ঠিক আছে, অপশান সি হবে সেদিক দিয়ে উত্তর। তারপরে দেখো নেক্সট, কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা, উত্তর করবে অপশান ডি এডউইন ক্যানন। 19 দাগে দেখো, আচ্ছা এই যে 18 দাগের প্রশ্নটা নাই যে কাম্য জনসংখ্যার প্রবক্তা, এখানে অনেক ক্ষেত্রে ইউরাম ও থাকে অনেক বইতে, তো আমি বলবো তোমরা এটি করবে এডউইন ক্যানন হবে অপশান ডি। 19 দাগে দেখো উন্নয়নশীল দেশের জনসংখ্যা পিরামিডের মধ্যভাগে স্ফীত হওয়ার কারণ কর্মক্ষম জনসংখ্যা অধিক, অপশান ডি করবে উত্তর 19 দাগে। 20 দাগে দেখো জনস্বল্পতা দেখা যায় না, উত্তর করবে জাপানে। আচ্ছা দেখো 20 দাগের প্রশ্নের উত্তর অপশান সি করবে জাপান। 21 দাগে দেখো নিচে দেওয়া পৌরবসতির বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। একে বলা রয়েছে বসতিগুলি গোষ্ঠীবদ্ধ প্রকৃতির, 2 বলা রয়েছে অধিকাংশ বাসিন্দা কৃষিকার্যে নিযুক্ত, 3 বলা রয়েছে জনসংখ্যার চাপ খুব কম, 4 বলা রয়েছে উন্নত পরিকাঠামো উন্নত জীবনযাত্রা। এখানে হবে সি হবে উত্তর, 1 ও 4 সঠিক এবং 2 ও 3 ভুল, মানে পয়েন্টগুলোর পরিপ্রেক্ষিতে তোমরা একটু দেখে নেবে। এবারে 22 দেখো গোল্ড উপজাতিদের বসতির প্রকৃতি, গোল্ড উপজাতির বসতি কীরকম বলো তো, গোষ্ঠীবদ্ধ, অপশান এ করবে উত্তরটি। পরবর্তী পেজে চলো, পরবর্তী পেজে দেখো কী বলা রয়েছে, সঠিক বিকল্প নির্বাচন করতে বলেছে। ভারতের নগরায়নের সমস্যাগুলি হলো, এখানে হবে অপশান ডি বসতি, যানজট, জলনিকাশি সমস্যা। 24 দাগে দেখো নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন বিকল্পটি সামঞ্জস্যহীন, উত্তর করবে অপশান ডি। এখানে অনেকগুলো দেওয়া রয়েছে, চারটার মধ্যে অপশান ডি করবে উত্তরটি, লন্ডন, পুনে, শিলিগুড়ি, বৃন্দাবন, এগুলো অমানান। স্তম্ভ 1 ও স্তম্ভ 2 মিলাতে বলেছে, স্তম্ভ 1 স্তম্ভ 2 দেখে নাও, তোমরা একটু পড়ে নেবে। এখানে যে উত্তরটা হবে বলে দিচ্ছি, এর উত্তরটা হবে অর্থাৎ 25-এর এ হবে উত্তর, অর্থাৎ এর 4, বি এর 2, সি এর 1, ডি এর 3। এবারে আমরা পার্ট সি দেখব 26 দাগ থেকে, ভারতবর্ষের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য, উত্তর করবে অপশান সি বিহার। ভারতবর্ষের মধ্যে সর্বাধিক জনঘনত্ব দেখা যায় এখানে। 27 দাগের প্রশ্ন দেখো শুষ্ক অঞ্চলে জলবিভাজিকা ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো অপশান এ বৃষ্টির জল সংরক্ষণ। 28 দাগে দেখো ভারতের বৃহত্তম সেচ খাল হলো ইন্দিরা গান্ধী খাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন রকমের চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে, এটা একটু দেখে রাখবে। 29 দাগে দেখো উভয় স্তম্ভের সম্পর্ক নির্ধারণ করো ও সঠিক বিকল্প চয়ন করো। এখানে দেখো কী বলা রয়েছে, এর উত্তর হবে 29 দাগে, অর্থাৎ এর 4 অর্থাৎ বায়ু শক্তি ছিল চীন হবে, বির 2 অর্থাৎ এটা হবে জার্মানি, অর্থাৎ জৈব গ্যাস বিদ্যুৎ জার্মানিতে প্রচলন। ভূতাপ শক্তি আছে অর্থাৎ সিটা হবে এটা 3 আমেরিকা যুক্তরাষ্ট্র, আর ডি হবে 1 কিউবা, অর্থাৎ সর্বপ্রথম 90 প্ল্যান্ট অর্থাৎ হবে কিউবা। এরপরে দেখো আমরা নেক্সট আসছি, অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের একটা আনসিন মতন দিয়েছে, বিখ্যাত কৃষি বিজ্ঞানী মার্কিন অধ্যাপক ডক্টর নরম্যান আর্নেস্ট বোরলগ 1991 সালে উচ্চফলনশীল গম বীজ আবিষ্কার করেন। এই উচ্চফলনশীল গম বীজ আবিষ্কারের মাধ্যমেই পৃথিবী সবুজ বিপ্লবের সূচনা হয়। এটা সবুজ বিপ্লবের টপিকটা তুলে ধরেছে আর কি, এখান থেকে প্রশ্ন দিয়েছে, তো তোমরা পড়ে নেবে, এত পড়ে বোঝানো অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা। দেখো এখানে প্রশ্নটা যেটা দিয়েছি 30 দাগে, পৃথিবীতে সবুজ বিপ্লব এর সূচনা হওয়ার পিছনে প্রধান কারণ, অপশান ডি করে দেবে উচ্চফলনশীল বীজের আবিষ্কার। তারপর দেখো নেক্সট তোমাদের সঠিক বিকল্পগুলি বেছে নিয়ে স্তম্ভগুলি মেলাও বলেছে, অর্থাৎ স্তম্ভতে দেওয়া রয়েছে একটা ধারে বিপ্লব আর একটা ধারে দেওয়া রয়েছে উৎপাদন। এখানে দেখো বিপ্লবগুলোর নাম দেওয়া রয়েছে আর উৎপাদনগুলো অর্থাৎ কোনটা কোন বিপ্লবের সাথে সম্পর্কিত সেটা তোমাকে লিখতে হবে। বিতে বলা, এখানে বির উত্তরটা হবে অর্থাৎ এর 2 হবে, অর্থাৎ হলুদ বিপ্লব, এটা তৈলবীজ উৎপাদনের সঙ্গে সম্পর্কিত, বা এই তৈলবীজ উৎপাদনকে হলুদ বিপ্লব বলা হয়। নীল বিপ্লব এটা হবে 3 অর্থাৎ মৎস্য উৎপাদন। রূপলি বিপ্লব এটা হবে ডিম উৎপাদন। শ্বেত বিপ্লব এটা হবে 4 দুধ উৎপাদন, দুধ উৎপাদনকে শ্বেত বিপ্লব বলা হয়। সবুজ বিপ্লব কাকে বলা হয়, ধান উৎপাদনকে, ঠিক আছে। তারপরে দেখো 32, ভারতে জাতীয় সড়কপথ পরিচালনা করে কোন সংস্থা, পিডাব্লিউডি, ঠিক আছে, পিডাব্লিউডি, এটা হবে অপশান বি হবে 32 দাগের উত্তর। 33 দাগে দেখো SAARC সদস্যভুক্ত দেশগুলি নিজেদের বাণিজ্যিক উন্নতির জন্য যে সংস্থা গঠন করেছে সেটি হলো, উত্তর করবে SAFTA অর্থাৎ
এটা হচ্ছে এইটা হবে অপশান এ হবে 33 উত্তর। এখানে দেখো একটা মানচিত্র দিয়েছে, এখানে একটি স্থানকে নির্দেশ করেছে এইটা, এটা কিন্তু সমুদ্র উপকূলবর্তী স্থান এটা একটা, ঠিক আছে। পরবর্তীতে এই রিলেটেড প্রশ্ন আছে পরবর্তী পেজে, শেষ প্রশ্ন দেখো কী বলার, না এটা বাদে আরেকটা প্রশ্ন আছে দেখো 34 প্রশ্ন, খনিজগুলো দেখি বিকল্পগুলির মধ্যে এ চিহ্নিত স্থানটি কোন খনিজ উৎপাদনে অগ্রণী লেখো। উত্তর হবে খনিজ তেল। ওখানে এ দ্বারা যে স্থানটা চিহ্নিত করা রয়েছে তোমরা ছবিটা দেখবে, ওটা সমুদ্র নিকটবর্তী, ঠিক আছে। তারপর দেখো 35 তথা শেষ প্রশ্ন বলা রয়েছে দেখো চিহ্নিত স্থানটি শনাক্ত করো ও উৎপন্ন ফসলটি চিহ্নিত করো। এখানে দেখো কফি হবে উত্তরটি 35 এখানে প্রশ্নগুলো অনেকটাই এলোমেলো দিয়েছে তোমাদের এই টেস্ট পেপারের মধ্যে, ঠিক আছে। যাক ও তার উত্তরটা আমি বলে দিলাম, তোমরা একটু দেখে নেবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, এর আগের দুটো সেট আমরা করে দিয়েছি এমনিভাবেই, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে প্লেলিস্টের মধ্যে, প্লেলিস্ট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন ক্লাব সেভ রাখো, আবারও বলছি, আর বন্ধুদের মধ্যে ক্লাসগুলো শেয়ার করে দিও।